4 দিনের সরকারি সফর শেষে জাপান থেকে দেশে ফিরছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ ইউনূস। গত শনিবার দিবাগত রাত 12টা 20 সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এই তথ্য নিশ্চিত করেছেন। এর আগে জাপানের নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে স্থানীয় সময় সকাল 11টা 20 প্রধান উপদেষ্টাকে বহনকারী ফ্লাইটটি সিঙ্গাপুর হয়ে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে। সফরকালে প্রধান উপদেষ্টা টোকিওতে প্রায় 20টি গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশ নেন। এর মধ্যে অন্যতম ছিল জাপানের প্রধানমন্ত্রী ফুমিও ইশিবার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক, যা অনুষ্ঠিত হয় সফরের তৃতীয় দিন শুক্রবার। বৈঠকে উভয় নেতা চলতি বছরের মধ্যেই বাংলাদেশ জাপান অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি ইপিএ স্বাক্ষরের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। এই চুক্তির মাধ্যমে দুই দেশের অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও দৃঢ় হবে বলে আশা করা হচ্ছে। বৈঠকে জাপানের প্রধানমন্ত্রী বাংলাদেশকে বাজেট সহায়তা ও রেলপথ উন্নয়নের জন্য $1.63 বিলিয়ন ঋণ দেওয়ার প্রতিশ্রুতি দেন। একই দিন উভয় দেশের মধ্যে 3টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। বৃহস্পতিবার টোকিওর হিরাকাউচু চিউদা সিটিতে বাংলাদেশ দূতাবাস আয়োজিত মানব সম্পদ সেমিনারে বাংলাদেশ ও জাপানের মধ্যে 2টি সমঝোতা স্মারকে স্বাক্ষর হয়। এর উদ্দেশ্য ছিল বাংলাদেশের দক্ষ মানব সম্পদ গড়ে তোলা এবং জাপানে তাদের কর্মসংস্থানের পথ সুগম করা, যেখানে বর্তমানে শ্রমিক সংকট তীব্র আকারে দেখা দিয়েছে। জাপানি ব্যবসায়ী ও কর্মকর্তারা এই সেমিনারে জানান, আগামী 5 বছরে বাংলাদেশ থেকে কমপক্ষে 1 লাখ শ্রমিক নিয়োগের পরিকল্পনা রয়েছে তাদের। এই উদ্যোগ জাপানের ক্রমবর্ধমান শ্রম সংকট নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। শুক্রবার বাংলাদেশ বিজনেস সেমিনারে প্রধান উপদেষ্টা ইউনূস বক্তৃতা দেন। সেখানে দুই দেশের মধ্যে অর্থনৈতিক বিনিয়োগ এবং সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে আরও 6টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এই সফরকে ঘিরে দুই দেশের অর্থনৈতিক, বাণিজ্যিক এবং মানব সম্পদ উন্নয়ন সহযোগিতা নতুন উচ্চতায় পৌঁছাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।